হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক, লেটস রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। সেলফ চেক, লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, আনসার উত্তর দিতে বলেছে, কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর, দ্যাট ফলো নিচে যে দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। লাস্ট উইক পিপি, a 7 years old girl from Kolkata, went to Uncle Arun's house with her father. গত সপ্তাহে কলকাতার 7 বছরের মেয়ে পিপি তার বাবার সাথে কাকা অরুণের বাড়িতে গিয়েছিল। লাস্ট উইক মানে গত সপ্তাহে, উইক মানে সপ্তাহ, এ 7 years old girl মানে একটি 7 বছরের মেয়ে, এ মানে একটি, 7 মানে 7, ইয়ার্স মানে বছরের কথা বলেছে, ওল্ড মানে বয়সের কথা বলেছে, গার্ল মানে মেয়ে, ফ্রম মানে থেকে, কলকাতা, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, ওয়েন্ট মানে গিয়েছিল, আঙ্কেল মানে কাকা, অরুণস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে অরুণের, হাউস মানে বাড়ি, উইথ মানে সাথে, হার মানে তার, ফাদার মানে বাবা। এখানে হার মানে পিপির কথা বলা হয়েছে। দে স্টেড দেয়ার ফর 3 days, তারা সেখানে 3 দিন ছিল। দে মানে তারা, তারা বলতে গেলে পিপি আর পিপির বাবার কথা বলা হয়েছে। স্টেড মানে থেকেছিল, দেয়ার মানে সেখানে, ফর মানে জন্য, 3 মানে 3, ডেজ দিনগুলোর কথা বলা হয়েছে। এখানে 3 দিনের কথা বলা হয়েছে। পিপিস আঙ্কাল লিভস এট কাজলাতলা, পিপির কাকা কাজলাতলায় থাকেন। পিপিস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে পিপির, আঙ্কেল মানে কাকা, লিভস মানে থাকা বসবাস করা, কাজলাতলা জায়গাটার নাম হচ্ছে কাজলাতলা। কাজলাতলা ইজ এ বিউটিফুল ভিলেজ, এ ডিস্টেন্স 1 ফ্রম দ্য সিটি। কাজলাতলা শহর থেকে অনেক দূরে, একটি সুন্দর গ্রাম। কাজলাতলা, কাজলাতলা গ্রামের কথা বলা হয়েছে। ইজ মানে হয়, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, ভিলেজ মানে গ্রাম, এ ডিস্টেন্ট 1 ফ্রম দ্য সিটি মানে এখানে শহর থেকে অনেক দূরে বুঝাচ্ছে। ফ্রম মানে থেকে, সিটি মানে শহর, ডিস্টেন্ট মানে দূর। পিপি হ্যাজ নেভার গন টু এ ভিলেজ বিফোর, পিপি আগে কখনো কোনো গ্রামে যায়নি। পিপির কথা বলা হয়েছে, নেভার মানে কখনো না, গন মানে যাওয়ার কথা বলেছে, ভিলেজ মানে গ্রাম, বিফোর মানে আগে। সো কাজলাতলা কেম টু হার লাইক এ ক্রিয়েশন ফ্রম এ ম্যাজিক ওয়ান্ড, তাই কাজলাতলা জাদুর কাঠির মতো তার কাছে এসেছিল। সো মানে তাই, কাজলাতলার গ্রামের কথা বলেছে, কেম মানে এসেছিল, টু হার মানে তার কাছে, হার বলতে গেলে এখানে পিপির কথা বলা হয়েছে। লাইক মানে মতো, এ মানে একটি, ক্রিয়েশন মানে এখানে সৃষ্টির কথা বলেছে, ফ্রম মানে থেকে, এ মানে একটি, ম্যাজিক মানে জাদু, ওয়ান্ড মানে কাঠি বা লাঠি যেটা পরীর হাতে থাকে, এ ম্যাজিক ওয়ান্ড মানে একটা জাদুর কাঠি। সি ওয়াজ অ্যামেজড টু সি দ্য গ্রিন প্যাডি ফিল্ডস, সবুজ ধান ক্ষেত দেখে সে অবাক হয়ে গেল। সি মানে সে, এখানে পিপির কথা বলা হয়েছে। ওয়াজ অ্যামেজড মানে অবাক হয়েছিল, অ্যামেজড মানে অবাক হওয়া, টু সি মানে দেখে, সি মানে দেখা। দ্য গ্রিন প্যাডি ফিল্ডস সবুজ ধান ক্ষেতের কথা বলেছে, গ্রিন মানে সবুজ, প্যাডি মানে ধানের কথা বলেছে, ফিল্ডস এখানে মাঠগুলোর কথা বলেছে। দ্য গ্রিন প্যাডি ফিল্ডস মানে সবুজ ধান ক্ষেতের কথা বলেছে। সি ফেল্ট দ্যাট দ্য ভাস্ট গ্রিনারি অফ দ্য ফিল্ড ওয়াজ ওয়ার্মলি ওয়েলকামিং হার, সে অনুভব করল যে মাঠের বিশাল সবুজ তাকে উষ্ণভাবে স্বাগত জানাচ্ছে। সি মানে সে, এখানে পিপির কথা বলা হয়েছে। ফেল্ট মানে অনুভব করলো, দ্যাট মানে যে, ভাস্ট মানে বিশাল, গ্রিনারি ব্যাপ্ত শ্যামলিমা সবুজের কথা বলেছে। অফ দ্য ফিল্ড মানে মাঠের, ফিল্ড মানে মাঠ, ওয়ার্মলি মানে উষ্ণভাবে, ওয়েলকামিং মানে স্বাগত জানার কথা বলেছে, হার মানে তাকে, তাকে বলতে গেলে পিপির কথা বলেছে। পিপি ওয়াজ থ্রিল টু নো আঙ্কেল অরুণস প্রফেশন, পিপি
কাকা অরুণের পেশা জেনে রোমাঞ্চিত হয়েছিল। পিপি ওয়াজ থ্রিল্ড মানে পিপি রোমাঞ্চিত হয়েছিল। থ্রিল্ড মানে রোমাঞ্চিত হওয়া। টু নো মানে জেনে। নো মানে জানা। আঙ্কাল অরুণস মানে কাকা অরুণের। অরুণস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে অরুণের। প্রফেশন মানে পেশা। অরুণ ইজ এ ফার্মার, হার ফাদার ইনফর্মড। অরুণ একজন কৃষক, তার বাবা জানালেন। অরুণ মানে অরুণের কথা বলা হয়েছে। ইজ মানে হয়, এ মানে একজন, ফার্মার মানে কৃষক, হার মানে তার। তার বলতে গেলে পিপির কথা বলেছে। ফাদার মানে বাবা, ইনফর্মড মানে জানালেন বা জানালো। পিপির বাবা পিপিকে এই কথাটা বলল। আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড ফার্মার। আমি কৃষক শব্দটির সাথে পরিচিত। আই মানে আমি, এখানে পিপি নিজের কথা বলেছে। ফ্যামিলিয়ার মানে পরিচিত, উইথ মানে সাথে, ওয়ার্ড শব্দটার কথা বলেছে। শব্দটা হচ্ছে ফার্মার মানে কৃষক। এই কৃষক শব্দটার সাথে সে পরিচিত মানে পিপি পরিচিত। বাট আই হ্যাভ নেভার সিন সামওয়ান ডুইং ফার্মিং উইথ মাই ওন আইজ, পিপি এক্সক্লেমড ইন জয়। কিন্তু আমি কখনো কাউকে নিজের চোখে কৃষিকাজ করতে দেখিনি, পিপি আনন্দে চিৎকার করে বলল। পিপির কথা বলা হয়েছে। এক্সক্লেমড মানে চিৎকার করে বলল। এনজয় মানে আনন্দে। জয় মানে আনন্দ। বাট মানে কিন্তু। আই মানে আমি, পিপি নিজের কথা বলেছে। নেভার মানে কখনো না। সিন মানে দেখার কথা বলেছে। সামওয়ান কাউকে। ডুইং মানে করার কথা বলেছে। ফার্মিং মানে কৃষি কাজের কথা বলেছে। উইথ মানে সাথে। মাই মানে আমার, পিপি নিজের কথা বলেছে। অন মানে নিজের। আইস চোখগুলোর কথা বলেছে। মানে পিপি কখনো কাউকে নিজের চোখে কৃষি কাজ করতে দেখিনি। টুমরো উই উইল গো টু দ্য ফিল্ড টুগেদার, ফাদার অ্যাসিওর্ড পিপি। আগামীকাল আমরা একসাথে মাঠে যাব, বাবা পিপিকে আশ্বস্ত করলেন। টুমরো মানে আগামীকাল, উই মানে আমরা বলতে গেলে পিপি আর পিপির বাবার কথা বলা হয়েছে। উইল গো মানে যাবে, গো মানে যাওয়া, ফিউচার টেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। টু দ্য ফিল্ড মানে মাঠের কথা বলেছে। ফিল্ড মানে মাঠ। টুগেদার মানে একসাথে। একসাথে পিপি আর পিপির বাবা মাঠে যাবে আগামীকাল মানে টুমরো। টুমরো মানে আগামীকাল। ফাদার মানে বাবা। অ্যাসিওর্ড মানে আশ্বস্ত করেছিল। পিপি মানে পিপিকে আশ্বস্ত করে এই কথাটা বলল। অ্যাক্টিভিটি 1 এ নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট। নিম্নলিখিত চার্টটি পূরণ করো। কমপ্লিট মানে পূরণ করতে বলেছে। ফলোয়িং চার্ট এই নিম্নলিখিত চার্টটা পূরণ করতে বলেছে। পিপিস এজ মানে পিপির বয়স। পিপিস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে পিপির। এজ মানে বয়স। পিপির বয়স। 7 ইয়ার্স ওল্ড গার্ল 7 বছরের মেয়ে। 7 মানে 7, ইয়ার্স বছরের কথা বলেছে, ওল্ড বয়সের কথা বলেছে, গার্ল মানে মেয়ে। ডিউরেশন অফ দ্য ভিজিট পরিদর্শনের সময়কাল। ডিউরেশন মানে সময়কাল, ভিজিট এখানে পরিদর্শনের কথা বলেছে। ভিজিট মানে সাক্ষাৎ করা, পরিদর্শন করা। 3 ডেজ 3 দিন। নেম অফ দ্য ভিলেজ গ্রামের নাম। নেম মানে নাম, ভিলেজ মানে গ্রাম। কাজলাতলা গ্রামের নাম কাজলাতলা। অরুণ আঙ্কেলস প্রফেশন অরুণ কাকার পেশা। অরুণ আঙ্কেলস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে কাকার। প্রফেশন মানে পেশা। ফার্মার কৃষক। ফার্মার মানে কৃষক। বি নাম্বার, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। রাইট মানে লিখতে বলেছে। ট্রু মানে সত্য। স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে। ফলস মানে মিথ্যা। বক্সেস গিভেন নিচে যে বাক্সগুলো দিয়েছে এই বাক্সগুলোতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে বলেছে। এ নাম্বার, পিপি ইজ 9 ইয়ার্স ওল্ড। পিপির বয়স 9 বছর। 9 মানে 9, ইয়ার্স বছরের কথা বলেছে, ওল্ড মানে বয়সের কথা বলেছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। বি নাম্বার, পিপি লিভস ইন কাজলাতলা। পিপি কাজলাতলায় থাকে। লিভস মানে বসবাস করা, থাকা। কাজলাতলা হচ্ছে গ্রামের নাম। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। সি নাম্বার, পিপি ওয়াজ ভেরি হ্যাপি টু সি 2 প্যাডি ফিল্ডস। 2টি ধান ক্ষেত দেখে পিপি খুব খুশি হয়েছিল। পিপি ওয়াজ ভেরি হ্যাপি। পিপি খুব খুশি হয়েছিল। ভেরি মানে খুব,
হ্যাপি মানে খুশি, টু সি মানে দেখে, সি মানে দেখা, টু মানে দুটি, প্যাডি মানে ধানের কথা বলেছে, ফিল্ডস মাঠগুলোর কথা বলেছে। এখানে দুটি ধান ক্ষেতের কথা বলেছে, টু প্যাডি ফিল্ডস। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। ডি নাম্বার, পিপি হ্যাজ মেট মেনি ফার্মার্স বিফোর। পিপি আগেও অনেক কৃষকের সাথে দেখা করেছে। পিপি হ্যাজ মেট মানে পিপি দেখা করেছে, ম্যাট মানে দেখা করা, ম্যানি মানে অনেক, ফার্মার্স কৃষকদের কথা বলেছে, বিফোর মানে আগে। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। অ্যাক্টিভিটি 2, সি নাম্বার, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার, হু ইজ পিপি? পিপি কে? হু মানে কে, পিপির কথা বলেছে, পিপি কে। আনসার, পিপি ইজ এ 7 years old গার্ল। পিপি 7 বছরের একটি মেয়ে। 7 মানে 7, ইয়ার্স বছরের কথা বলেছে, ওল্ড মানে বয়সের কথা বলেছে, গার্ল মানে মেয়ে। বি নাম্বার, হোয়াট ইজ অরুণ আঙ্কলস প্রফেশন? অরুণ কাকার পেশা কি? হোয়াট মানে কি, অরুণ আঙ্কলস মানে অরুণ কাকার, অ্যাপোস্ট্রোফি এস, আঙ্কলস এর মানে হচ্ছে কাকার, প্রফেশন মানে পেশা। আনসার, অরুণ আঙ্কলস প্রফেশন ইজ ফার্মিং। অরুণ কাকার পেশা কৃষিকাজ, ফার্মিং মানে কৃষিকাজ। সি নাম্বার, হোয়ার ডাজ অরুণ আঙ্কল লিভ? অরুণ কাকা কোথায় থাকেন? হোয়ার মানে কোথায়, অরুণ আঙ্কল অরুণ কাকার কথা বলেছে, লিভ মানে বসবাস করা, থাকা। আনসার, অরুণ আঙ্কল লিভস এট কাজলাতলা। অরুণ কাকা কাজলাতলায় থাকেন। লিভস ডাজের জন্য লিভ লিভস হয়ে গেছে, থাকা বসবাস করা, কাজলাতলা গ্রামটার নাম। ডি নাম্বার, হোয়াই ওয়াজ পিপি ফিলিং হ্যাপি? পিপি কেন খুশি বোধ করেছিল? হোয়াই মানে কেন, ওয়াজ পিপি ফিলিং পিপি অনুভব করেছিল, ফিলিং মানে অনুভব করা, হ্যাপি মানে খুশি। আনসার, পিপি ওয়াজ ফিলিং হ্যাপি বিকজ সি হ্যাজ নেভার গন টু এ ভিলেজ বিফোর। পিপি খুশি বোধ করেছিল কারণ সে আগে কখনো গ্রামে যায়নি। পিপি ওয়াজ ফিলিং হ্যাপি পিপি খুশি অনুভব করেছিল, ফিলিং মানে অনুভব করা, হ্যাপি মানে খুশি, বিকজ মানে কারণ, সি মানে সে পিপির কথা বলা হয়েছে, নেভার মানে কখনো না, গন মানে যাওয়ার কথা বলেছে, ভিলেজ মানে গ্রাম, বিফোর মানে আগে। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এই সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এ নাম্বার, রুচি ওয়াজ ডিলাইটেড টু সি হার প্যারেন্টস আফটার এ লং টাইম। রুচি অনেকদিন পর তার বাবা মাকে দেখে খুশি হলো। রুচি ওয়াজ ডিলাইটেড মানে রুচি খুশি হলো, ডিলাইটেড মানে খুশি হওয়া, টু সি মানে দেখে, সি মানে দেখা, হার মানে তার কথা বলেছে, প্যারেন্টস মানে বাবা মায়ের কথা বলেছে, আফটার মানে পরে, এ লং টাইম মানে একটা দীর্ঘ সময়ের কথা বলেছে, মানে অনেক দিন পর, আফটার এ লং টাইম। বি নাম্বার, সি হ্যাজ গন আপ থ্রু দ্য স্টেয়ার্স। সে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে। সি মানে সে, হ্যাজ গন আপ মানে উপরে উঠেছে, গন মানে যাওয়া, আপ মানে উপরে, থ্রু মানে দিয়ে, স্টেয়ার্স সিঁড়ির কথা বলেছে। সি নাম্বার, দ্য গ্লিটারিং স্টার্স মেক দ্য নাইট স্কাই মোর বিউটিফুল। ঝলমলে তারা রাতের আকাশকে আরো সুন্দর করে তুলেছে। দ্য গ্লিটারিং স্টার্স মানে ঝলমলে তারা, গ্লিটারিং মানে ঝলমলে, স্টার্স তারাগুলোর কথা বলেছে। মেক মানে তৈরি করে, নাইট স্কাই মানে রাত্রের আকাশকে বলছে, নাইট মানে রাত, স্কাই মানে আকাশ, মোর মানে আরো, বিউটিফুল মানে সুন্দর। ডি নাম্বার, দ্য লেক ইজ সারাউন্ডেড বাই মেনি ট্রিজ। হ্রদটি অনেক গাছপালা দিয়ে ঘেরা। দ্য লেক হ্রদের কথা বলা হয়েছে, লেক মানে হ্রদ, সারাউন্ডেড মানে ঘেরা, বাই মানে দ্বারা, ম্যানি মানে অনেক, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। ই নাম্বার, বিফোর লিভিং দ্য ম্যান ওয়েভড গুড বাই। যাওয়ার আগে লোকটি হাত নাড়িয়ে বিদায় জানালো। বিফোর লিভিং মানে যাওয়ার আগে, বিফোর মানে আগে, লিভিং মানে ছেড়ে যাওয়ার কথা বলেছে। দ্য ম্যান লোকটির কথা বলা হয়েছে, ম্যান মানে লোক, ওয়েভড মানে নাড়ালো, হাতটা নাড়ালো, গুড বাই মানে বিদায় জানালো, লোকটি হাত নাড়িয়ে বিদায় জানালো।
Activity 4. Fill in the blanks with the present continuous form of the verbs given in brackets. বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের বর্তমান ধারাবাহিক রূপ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস এই শূন্য স্থানগুলোকে উইথ মানে দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম মানে বর্তমান ধারাবাহিক রূপ, ভার্বস ক্রিয়াপদগুলোর কথা বলেছে, গিভেন ইন ব্র্যাকেটস ব্র্যাকেটে দেওয়া ক্রিয়াপদের বর্তমান ধারাবাহিক রূপ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে শূন্য স্থানগুলোকে পূরণ করতে বলেছে। 1 নম্বর, তানিমা ইজ ড্রয়িং এ পিকচার। তানিমা ছবি আঁকছে। ইজ ড্রয়িং মানে আঁকছে, ড্রয়িং মানে আঁকা, এ মানে একটি, পিকচার মানে ছবি। 2 নম্বর, রিয়াজ ইজ রাইটিং এ লেটার। রিয়াজ চিঠি লিখছে। ইজ রাইটিং মানে লিখছে, রাইটিং মানে লেখা, এ মানে একটি, লেটার মানে চিঠি। 3 নম্বর, দ্য গার্ল ইজ ওয়াকিং অন দ্য রোড। মেয়েটি রাস্তা দিয়ে হাঁটছে। ইজ ওয়াকিং মানে হাঁটছে, গার্ল মানে মেয়ের কথা বলেছে, ওয়াকিং মানে হাঁটা, অন দ্য রোড মানে রাস্তায়, রোড মানে রাস্তা। 4 নম্বর, দ্য বয় ইজ ইটিং রাইস। ছেলেটি ভাত খাচ্ছে। দ্য বয় ছেলেটির কথা বলেছে, বয় মানে ছেলে, ইজ ইটিং মানে খাচ্ছে, ইটিং মানে খাওয়া, রাইস মানে ভাত। 5 নম্বর, সানু ইজ সিটিং অন দ্য বেঞ্চ। সানু বেঞ্চে বসে আছে। ইজ সিটিং মানে বসে আছে, সিটিং মানে বসা, বেঞ্চ মানে বেঞ্চের কথা বলেছে। 6 নম্বর, লিপি ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। লিপি গাছের নিচে দাঁড়িয়ে আছে। ইজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং মানে দাঁড়ানো, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ। 7 নম্বর, মনু ইজ স্লিপিং নাও। মনু এখন ঘুমাচ্ছে। ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে, স্লিপিং মানে ঘুমানো, নাও মানে এখন। 8 নম্বর, দে আর প্লেয়িং অ্যাট দ্য গ্রাউন্ড। তারা মাঠে খেলছে। দে মানে তারা, আর প্লেয়িং মানে খেলছে, প্লেয়িং মানে খেলা করা, গ্রাউন্ড মানে মাঠের কথা বলেছে। অ্যাক্টিভিটি 5. গিভ অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ দাও। গিভ মানে দিতে বলেছে, অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দের কথা বলেছে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এইসব ওয়ার্ডের বিপরীতার্থক শব্দ দিতে বলেছে। অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ। মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যান্টোনিমস। বিপরীতার্থক শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করো। এই বিপরীতার্থক শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করতে বলেছে। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অ্যান্টোনিমস বিপরীতার্থক শব্দগুলোর কথা বলেছে। সেন্টেন্সেস বাক্যগুলো লেখা হয়েছে সাইলেন্টলি মানে নীরবে, এর বিপরীতার্থক শব্দ হবে লাউডলি মানে জোরে। বাক্য লেখা হয়েছে দ্য গার্ল ইজ স্পিকিং লাউডলি। মেয়েটি জোরে কথা বলছে। দ্য গার্ল মেয়েটির কথা বলা হয়েছে, গার্ল মানে মেয়ে, ইজ স্পিকিং মানে কথা বলছে, স্পিকিং মানে কথা বলা, লাউডলি মানে জোরে। ডিলাইটেড মানে আনন্দিত, এর বিপরীতার্থক শব্দ হবে স্যাড মানে দুঃখিত। বাক্য লেখা হয়েছে দ্য লিটিল বয় ইজ ভেরি স্যাড। ছোট ছেলেটি খুব দুঃখিত। দ্য লিটিল বয় ছোট ছেলেটির কথা বলেছে, লিটিল মানে ছোট, বয় মানে ছেলে, ভেরি মানে খুব, স্যাড মানে দুঃখিত। নিয়ার মানে কাছাকাছি, এর বিপরীতার্থক শব্দ হবে ফার মানে অনেক দূরে। হি ইজ ফার ফ্রম আস। সে আমাদের থেকে অনেক দূরে। হি মানে সে, ইজ মানে হয়, ফার মানে অনেক দূরে, ফ্রম মানে থেকে, আস মানে আমাদের। ওয়ার্মলি মানে উষ্ণভাবে, এর বিপরীতার্থক শব্দ হবে কোল্ডলি মানে ঠান্ডা ভাবে। হি ফেস দ্য প্রবলেম কোল্ডলি। তিনি ঠান্ডা মাথায় সমস্যার মুখোমুখি হলেন। হি মানে তিনি, ফেসড মানে মুখোমুখি হলেন, প্রবলেম সমস্যার কথা বলেছে, কোল্ডলি মানে ঠান্ডা ভাবে বা ঠান্ডা মাথায়। প্রিটি মানে সুন্দর, এর বিপরীতার্থক শব্দ হবে আগলি মানে কুৎসিত বা অসুন্দর। বাক্য লেখা হয়েছে সি ইজ নট এ আগলি গার্ল। সে কুৎসিত মেয়ে নয়। সি মানে সে, নট মানে না, আগলি মানে কুৎসিত, গার্ল মানে মেয়ে। অ্যাক্টিভিটি 6. fill in the blanks using the adverb forms of the words given in brackets. বন্ধনীতে দেওয়া শব্দের ক্রিয়া বিশেষণ রূপগুলো ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, ইউজিং মানে ব্যবহার করতে বলেছে, অ্যাডভার্ব ফর্মস মানে ক্রিয়া বিশেষণ রূপগুলোর কথা বলেছে।
ওয়ার্ডস গিভেন মানে শব্দগুলো দেওয়া হয়েছে ব্র্যাকেটস মানে বন্ধনীতে। বন্ধনীতে দেওয়া শব্দের অ্যাডভার্ব ফর্মস মানে ক্রিয়াবিশেষণ রূপগুলো ব্যবহার করে শূন্য স্থান পূরণ করতে বলেছে। এ নাম্বার, দ্য ওল্ড লেডি স্ক্রিমড লাউডলি, বৃদ্ধা মহিলা জোরে চিৎকার করে উঠলেন। দ্য ওল্ড লেডি মানে বৃদ্ধা মহিলা, স্ক্রিমড মানে চিৎকার করে উঠলেন, লাউডলি মানে জোরে। বি নাম্বার, উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমাদের সাবধানে রাস্তা পার হওয়া উচিত। উই শুড মানে আমাদের উচিত, ক্রস মানে পার হওয়া, দ্য রোড রাস্তার কথা বলেছে, রোড মানে রাস্তা, কেয়ারফুলি মানে সাবধানে। সি নাম্বার, দ্য পিপুল স্টেয়ার্ড কিউরিয়াসলি অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, লোকজন কৌতূহলী দৃষ্টিতে অপরিচিতদের দিকে তাকিয়ে রইল। দ্য পিপুল লোকজনদের কথা বলা হয়েছে, পিপুল মানে লোকজন, স্টেয়ার্ড মানে একদৃষ্টে তাকিয়েছিল, কিউরিয়াসলি মানে কৌতূহলী ভাবে, অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স মানে অপরিচিতদের দিকে, স্ট্রেঞ্জার্স মানে অপরিচিতদের বলছে। ডি নাম্বার, দ্য অ্যাক্ট্রেস স্মাইল্ড বিউটিফুলি, অভিনেত্রী সুন্দর করে হাসলেন। অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী, স্মাইল্ড মানে হাসলেন, বিউটিফুলি মানে সুন্দর করে বা সুন্দরভাবে। ই নাম্বার, দ্য অডিয়েন্স ওয়েটেড কোয়াইটলি, দর্শকরা চুপচাপ অপেক্ষা করলো। দ্য অডিয়েন্স দর্শকদেরকে বলা হচ্ছে, অডিয়েন্স মানে দর্শক, ওয়েটেড মানে অপেক্ষা করলো, কোয়াইটলি মানে শান্তভাবে। অ্যাক্টিভিটি 7, ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, তুমি নগর জীবন এবং গ্রামীণ জীবন সম্পর্কে জেনেছো। ইউ হ্যাভ লার্নড মানে তুমি শিখেছো বা জেনেছো, ইউ মানে তুমি, লার্নড মানে শেখা, অ্যাবাউট মানে সম্পর্কে, সিটি লাইফ মানে নগর জীবনের কথা বলেছে, ভিলেজ লাইফ মানে গ্রামীণ জীবনের কথা বলেছে। রাইট 5 ডিফারেন্সেস বিটুইন সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, নগর জীবন এবং গ্রামীণ জীবনের মধ্যে 5টি পার্থক্য লেখো। রাইট মানে লিখতে বলেছে, 5 ডিফারেন্সেস মানে 5টি পার্থক্য, বিটুইন মানে মধ্যে, সিটি লাইফ মানে নগর জীবনের কথা বলেছে, ভিলেজ লাইফ মানে গ্রামীণ জীবনের কথা বলেছে। সিটি লাইফ মানে নগর জীবন, ভিলেজ লাইফ মানে গ্রামীণ জীবন। 1 নাম্বার, সিটি লাইফ ইজ বিজি অ্যান্ড ডিফিকাল্ট, নগর জীবন ব্যস্ত এবং কঠিন। সিটি লাইফ মানে নগর জীবনের কথা বলেছে, বিজি মানে ব্যস্ত, ডিফিকাল্ট মানে কঠিন। ভিলেজ লাইফ ইজ ইজি অ্যান্ড সিম্পল, গ্রামের জীবন সহজ এবং সরল। ভিলেজ লাইফ গ্রামীণ জীবনের কথা বলেছে, ইজি মানে সহজ, সিম্পল মানে সরল। সিটি হ্যাজ পাক্কা হাউসেস, শহরে পাকা বাড়ি রয়েছে। সিটি মানে শহর, হ্যাজ মানে রয়েছে, পাক্কা হাউসেস মানে পাকা বাড়িগুলোর কথা বলেছে, হাউসেস বাড়িগুলোর কথা বলেছে। ভিলেজ হ্যাজ মাড হাউসেস অ্যান্ড হাটস, গ্রামে মাটির ঘর এবং কুড়ে ঘর রয়েছে। ভিলেজ মানে গ্রামের কথা বলেছে, হ্যাজ মানে রয়েছে, মাড মানে মাটির কথা বলেছে, হাউসেস বাড়িগুলোর কথা বলেছে, হাটস মানে কুড়ে ঘরগুলোর কথা বলেছে। 3 নাম্বার, অনলি টল বিল্ডিংস অ্যান্ড ভেহিকলস ক্যান বি সিন ইন দ্য সিটি, শহরে কেবল উঁচু ভবন এবং যানবাহন দেখা যায়। অনলি মানে শুধুমাত্র, টল মানে উঁচু, বিল্ডিংস মানে ভবনগুলোর কথা বলেছে, ভেহিকলস মানে যানবাহনের কথা বলেছে। ক্যান বি সিন মানে দেখা যায়, সিন মানে দেখা যাওয়া, সিটি মানে শহর। লার্জ ফিল্ডস অ্যান্ড ট্রিজ ক্যান বি সিন ইন দ্য ভিলেজ, গ্রামে বড় বড় মাঠ এবং গাছ দেখা যায়। লার্জ ফিল্ডস বড় বড় মাঠের কথা বলেছে, ফিল্ডস মাঠগুলোর কথা বলেছে, লার্জ মানে হচ্ছে বড়, ট্রিজ গাছগুলোর কথা বলেছে, ক্যান বি সিন মানে দেখা যায়, সিন মানে দেখা যাওয়া, ভিলেজ মানে গ্রাম। 4 নাম্বার, পলিউশন ইজ মোর কমন ইন সিটিজ, শহরগুলিতে দূষণ বেশি দেখা যায়। পলিউশন মানে দূষণ, মোর কমন ইন সিটিজ শহরগুলিতে বেশি দেখা যায়। মোর মানে বেশি, কমন মানে সাধারণ, সিটিজ শহরগুলোর কথা বলেছে। 4 নাম্বার, লেস পলিউশন ইজ সিন ইন ভিলেজেস, গ্রামগুলিতে দূষণ কম দেখা যায়। লেস মানে কম, পলিউশন মানে দূষণ, সিন মানে দেখা যাওয়ার কথা বলেছে, ভিলেজেস গ্রামগুলির কথা বলেছে। 5 নাম্বার, দেয়ার আর মোর ভেহিকলস ইন সিটিজ, শহরগুলিতে যানবাহন বেশি রয়েছে। মোর মানে বেশি, ভেহিকলস যানবাহনের কথা বলেছে, সিটিজ শহরগুলোর কথা বলেছে। দেয়ার আর ফিউয়ার ভেহিকলস ইন ভিলেজেস, গ্রামগুলিতে যানবাহন কম রয়েছে। ফিউয়ার মানে কম, ভেহিকলস মানে যানবাহনগুলোর কথা বলেছে, ভিলেজেস গ্রামগুলোর কথা বলেছে। 6 নাম্বার, সিটি পিপুল ওয়ার্ক ইন দ্য অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ, শহরের মানুষেরা অফিস এবং কারখানায় কাজ করে। সিটি পিপুল
শহরের মানুষদেরকে বলছে, সিটি মানে শহর, পিপুল মানুষদেরকে বলছে, ওয়ার্ক মানে কাজ করা, অফিসেস অফিসগুলোর কথা বলেছে, ফ্যাক্টরিজ কারখানাগুলোর কথা বলেছে। ভিলেজ পিপুল ওয়ার্ক ইন দ্য ফিল্ডস গ্রামের মানুষেরা মাঠে কাজ করে। ভিলেজ পিপুল গ্রামের মানুষদের কথা বলেছে, ভিলেজ মানে গ্রাম, পিপুল মানুষদের কথা বলেছে, ওয়ার্ক মানে কাজ করা, ফিল্ডস মাঠগুলোর কথা বলেছে।